চূড়ান্তকরণ সহ এই সামগ্রিক ব্যাপারগুলো নিশ্চিত করতে হবে। ডিসি স্যারকে আমরা 2 সপ্তাহ আগেও, 1 সপ্তাহ আগেও, তার আগে 3 সপ্তাহ আগেও স্যারের সাথে সাক্ষাৎ করে জানাইছি স্যার দ্রুত সমাধান করেন। স্যার আমাদেরকে বারবার বলেছেন বাবা এটা নিয়ে আমরা চেষ্টা করছি, আমরা দ্রুত একটা পরিস্থিতি আসবো। স্যার আমাকে মৌখিকভাবে এমনও বলেছেন যে আমরা খুব দ্রুত পরিস্থিতি আসছি, পলিসি অ্যানাউন্স করবো এবং এটা সফটওয়্যারে নিয়ে আসবো। এখন পর্যন্ত এইটা নিয়ে বিশ্ববিদ্যালয়ের কোনো মিটিং এ কোনো কমিটিও হয় নাই, কোনো কাজও হয় না, কোনো পরিকল্পনা হয় না এখন পর্যন্ত। আজকে বিপরীতে আমরা দেখছি আমাদের ছোট ভাইরা ঢাকায় কোথায় থাকবে জানে না। আবার লজ্জাজনক ব্যাপার হচ্ছে একটা পলিটিক্যাল ছাত্র সংগঠন যারা এখন ক্ষমতার অংশ মনে করে নিজেদেরকে, তারা দেখতে পাচ্ছে এই শিক্ষার্থীদের দুর্বলতাকে সুযোগ করে তারা 90 টাকা উপরে যেমন করে গণরুম ফিরিয়ে নিয়ে আসছিল, আবারও সেম প্রবণতা তারা দেখছি। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। তারা এখন তাদের ক্ষমতার অপব্যবহার করে তারা প্রভুদেরকে, আমরা যখন দেখছি যে প্রভু এবং ডিন এবং পুরো কমিটির বড় সংখ্যক ব্যক্তি তাদের দলের প্রতিনিধিত্ব করে, তাদের সাথে অ্যাকোমোডেট করে এখন সব হলে কেমন করে গণরুম ফিরিয়ে আসা যায় সেই চেষ্টা করছে। তো সামগ্রিক এই সংকটে আজকে আমরা বিশ্ববিদ্যালয়কে ক্লিয়ার বলবো যে আমাদের আগামী 25 তারিখের মধ্যে, আমরা সাক্ষাতে সরাসরি বলবো, আগামী 25 তারিখের মধ্যে সিট পলিসি চূড়ান্তকরণ সহ এবং তাদেরকে সিট দিতে পারবে না যদি সংকট থেকে থাকে তাদেরকে কেমন করে অ্যাকোমোডেট করবে, আবাসন ভাতা বা শিক্ষাবৃত্তি দেওয়া, এই সামগ্রিক ব্যাপারগুলো নিশ্চিত করতে হবে। করার পরে ক্লাস শুরু করতে পারতে হবে। যদি পরিস্থিতিকে যদি চূড়ান্ত না করে তাহলে প্রথম বর্ষের সকল ধরনের ক্লাস বন্ধ থাকবে। আমরা এই ধরনের আলটিমেটাম ফরমালি পৌঁছাবো 25-26 না। পাশাপাশি 24 অনেক 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 শিক্ষার্থীরা এখনো সিট পায় নাই। আমরা এর আগে দাবি জানিয়েছিলাম শিক্ষার্থীদেরকে যারা সিট পাবে না তাদেরকে যাতে আবাসন বাবদ শিক্ষাবৃত্তি দেয়। গত প্রশাসন তারা বলেছে যে আমরা একসাথে পারবো না, প্রথম দাবি নারী শিক্ষার্থীদেরকে দেই, তারা এটা বাস্তবায়ন করেছে। এবছর কথা ছিল সেই পরিকল্পনা অনুযায়ী ছাত্ররা এর আওতায় আসবে, এখন পর্যন্ত আসে নাই। আমরা এটা সুরাহা না করা পর্যন্ত আমাদের শিক্ষার্থীদেরকে এরকম একটা বিপদের মুখোমুখি আমরা করতে দিব না। এটা আমরা খুবই সিরিয়াসলি এটাকে ফর্মালি চেষ্টা করেছি, লিখিত চেষ্টা করেছি। আজকে আমরা সাক্ষাতে সরাসরি বলবো, এরপরে আলটিমেটাম ক্রস করলে আমরা সরাসরি ডাকসুর পক্ষ থেকে আমাদের এক্সচেঞ্জ যাবো। আমাদের কোন শিক্ষার্থী ভাই বোনকে, ছোট ভাই বোনকে এই বিপদের মুখোমুখি ফেলে আমরা থামবো না। এটা